আসসালামু আলাইকুম। আপনারা কে ক্ষমতায় যাবেন যান, আমরা জীবনের নিরাপত্তার নিশ্চয়তা চাই। যারা ক্ষমতায় আছেন দরকার হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আরও 4টা মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, কিন্তু আমরা আমাদের জীবনের নিরাপত্তার নিশ্চয়তা চাই। যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন তারা ভোটের আগে জানমালের নিরাপত্তার নিশ্চয়তা দিন, চাঁদাবাজি বন্ধের নিশ্চয়তা দিন, দুর্নীতি বন্ধের নিশ্চয়তা দিন। ভঙ্গ হলে কী করবেন তার গ্যারেন্টিও জনগণকে এখন থেকেই দিন। আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই। জুলাই অভ্যুত্থানের এত রক্ত দিয়ে কী লাভ হলো? দিনে দুপুরে হাজার হাজার মানুষের সামনে একজন মানুষকে উলঙ্গ করে ইট দিয়ে মাথা তেতলে হত্যা করে তার দেহের উপর নাচানাচি দেখতে হলো। এই 2025 সালের এই সময়ে এসে একজন মানুষ এগিয়ে যায়নি, একজন মানুষ বাধা দেয়নি। কি বর্বর আর অসভ্য সমাজ, কি বর্বর জাতি! কিয়ামত পর্যন্ত এই জাতিকে কেউ ঠিক করতে পারবে বলে আপনাদের মনে হয়? কেউ সভ্য ও উন্নত বানাতে পারবে আমাদের বসবাসের অযোগ্য এক দেশ? বিএনপি আজ অফিসিয়ালি আওয়ামী লীগের উত্তরাধিকারিত্ব গ্রহণ করলো। কেন? শুধু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে না, ভিডিও ভাইরাল হওয়ার পরেও তাদের অ্যাক্টিভিস্টদের অনেকের নীরবতা, অনেকের শব্দের খেলা দিয়ে ডাউন প্লে করার প্রচেষ্টার মধ্য দিয়ে। 5ই আগস্টের পরপর যে বামরা নৌকার ধানের শীষ, 2 সাপের 1 বিষ এই স্লোগান দিয়েছিল, তাদেরকে আজ মনে হয় আমাদের মাফ করে দিতে হবে। আওয়ামী লীগ অত্যন্ত 17 বছর টিকেছিল, জনগণের রায়ে হোক বা কৌশলে। আর আপনারা যেভাবে চাঁদার জন্য মানুষ পিটিয়ে মারছেন, রাস্তায় মানুষের গায়ে হাত তুলছেন, এই বর্বর উন্মাদনায় মেতে উঠেছেন, আপনাদের 10 বছরের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। মানুষ যখন প্রতিবাদী হয়ে উঠবে তখন এই রাস্তায় আপনাদের লাশ গুনতেও দেরি হবে না। রাজনীতি মানুষের সেবা করার জায়গা, ক্ষমতা উন্মাদনায় মানুষ মারার জায়গা নয়। আজ চুপ করে থাকলে আগামীকালে দেশের প্রতিটা মা বোন, ব্যবসায়ী, ছাত্র, সাধারণ মানুষ রাস্তায় নিতর হয়ে পড়বে। সময় থাকতে সাবধান হয়ে যান। এই দেশের মাটিতে সন্ত্রাস আর বর্বরতার রাজত্ব ভবিষ্যতে আর টিকবে না।